আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার ৩টি লাচ্ছি রেসিপি নিয়ে এসেছি। ভীষণ ভীষণ মজাদার এবং ভীষণ ইউনিক ৩টি লাচ্ছি রেসিপি। প্রথমেই মোহাব্বত লাচ্ছি, ২ নম্বরে সাবুদানার লাচ্ছি, খুবই মজাদার এবং খুব সহজভাবে তৈরি করতে পারবেন। ৩ নম্বরে দইয়ের লাচ্ছি, এটাও খুবই খুবই মজাদার এবং খুব তাড়াতাড়ি এটাও তৈরি করতে পারবেন খুব সহজভাবে। খুবই মজাদার। অবশ্যই রমজান মাসে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিগুলো ট্রাই করে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। তাহলে চলুন। আসসালামু আলাইকুম। আমার গ্রাম বাংলার রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি রান্নায় চলে যাই। এখানে একটা পাত্রে আমি পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। পানিটা ফুটে উঠলেই এখানে আমি সাবুদানা দিয়ে দিব। দেখুন পানিটার কিন্তু একেবারে বলক চলে এসেছে। এখানে আমি 1/4 কাপ সাবুদানা দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যাবে। দেখুন নেড়েচেড়ে দিয়েছি। পর্যায়ে আমার সাবুদানাটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে নিব। সুন্দর করে ছেঁকে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। দেখুন আমি কত সুন্দর করে এটাকে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। আমার সাবুদানা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটাকে আমি ধুয়ে সাইডে রেখে দিব। খুবই ঝরঝরে হয়েছে কিন্তু। এটাকে সাইডে রেখে একটা পাত্রে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে উতলিয়ে নিব। দেখুন বলক চলে এসেছে। এরপর যেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আপনারা আলাদাভাবে গুলিয়ে তারপর এর ভিতরে অ্যাড করতে পারেন, সেটাই অনেক বেশি ভালো হবে। তা না হলে এভাবে দিতে গেলে অনেকেরই দলা পেকে যায়। এই দেখুন আমার দুধটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন সাবুদানা, সেই দুধ এবং রুহ আফজা এবং তরমুজ, কারণ আজকে আমি মোহাব্বত লাচ্ছি তৈরি করব বা মোহাব্বত শরবত। এই মোহাব্বত লাচ্ছিটা কিন্তু খুবই খুবই মজাদার। সাবুদানাটা প্রথমে মিক্সড করে নিয়েছি, তারপরে এখানে আমি তরমুজটা কুচি কুচি করে কেটে দিব। আমি 1 ফালি তরমুজ নিয়েছি এবং এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই দেখুন কিভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবং এখানে আমি পরিমাণ মতো রুহ আফজা দিয়ে নিচ্ছি। রুহ আফজাটা দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে। এটা ভীষণ মজাদার। আমি ডেকোরেশনের জন্য আমি একটা গ্লাসে সুন্দর করে রুহ আফজাটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এর মধ্যে সাবুদানার ডোটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তরমুজ দিয়ে দিলাম উপরে। দিয়ে দেখুন কত সুন্দর ডেকোরেশন করে নিয়েছি। ভীষণ ভীষণ মজা এই মোহাব্বত শরবত রেসিপিটা এবং লাচ্ছি। অবশ্যই এটা ট্রাই করবেন। চলুন আমরা 2 নম্বর লাচ্ছিতে চলে যাই। আমি 2 নম্বরে এখানে আমি দই লাচ্ছিটা তৈরি করব। এই জন্য আমি ছোট 1 কাপ দই নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে 1 গ্লাস দই লাচ্ছি তৈরি করব। এই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে ফেটে ফেনা তুলিয়ে নিতে হবে। এই দেখুন আমার কিন্তু ফেনা ওঠা শুরু হয়ে গেছে। এবার ফেনা উঠলেই বুঝবেন এটা হয়ে গেছে। এবার যা এখানে সামান্য একটু লেবু দিয়ে দিবেন। এটা কিন্তু বিউটি লাচ্ছি, ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি এবং আমরা সহজে বলে থাকি দই লাচ্ছি। এবার এখানে সামান্য আস্তে আস্তে ঠান্ডা পানি দিতে হবে। আপনি যতটুকু পরিমাণ মানাবেন সেই আন্দাজ করে ঠান্ডা পানি দিবেন। আমি 1 কাপ দই দিয়ে আমি 1 গ্লাস দই লাচ্ছি বানিয়েছি। এই দেখুন আমার দই লাচ্ছিটা কিন্তু রেডি। এবার এখানে আমি কয়েক টুকরো বরফ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। ভীষণ ভীষণ মজাদার এই দই লাচ্ছিটা খুবই খুবই মজাদার। অবশ্যই একবার ট্রাই করবেন এই রমজান মাসে। ঠান্ডা ঠান্ডা দই লাচ্ছি হলে কিন্তু একেবারে জমে যাবে। খুব সহজভাবেই কিন্তু এটা
তৈরি করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যেই। আমরা কিন্তু 3 নম্বরে আরো একটি শরবত তৈরি করব, সেটা হলো সাবুদানার শরবত বা লাচ্ছি। আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি এবং 1/4 কাপ সাবুদানা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এই দেখুন এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে, আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন সাবুদানা এবং আমি আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ, এবার দুধটাকে ঢেলে দিয়ে সাবুদানাটা ঢেলে দিব। আমি দুধের মধ্যে কিন্তু চিনি টিনি দিয়ে সবকিছু দিয়ে একেবারে মিক্সড করে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। সুন্দর করে এটাকে মিক্সড করে একটা গ্লাসে ঢেলে নিব। এটা আপনারা বরফ দিয়ে সার্ভ করতে পারেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। এই দেখুন ভীষণ মজাদার কিন্তু এই সাবুদানা লাচ্ছিটাও। ইফতারে কিন্তু এটা হলো খুবই বেশি ভালো লাগবে, খুবই মজাদার। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনটিটা অন করবেন। আসসালামু আলাইকুম।